কাল ধরে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুন এর দরজা, ভরে যাবে লাইট, ফিউচার লাইটস। নমস্কার, আমি সুদীপ্ত আবার চলে আসলাম ভিজুয়াল ভাইরাসের ফিউচার লাইটস ভিডিও পডকাস্ট অনুষ্ঠানে। এই ভিডিও পডকাস্টে আমরা বারবারই বলেছি, বারবারই আমরা যে বিভিন্ন ছেলেমেয়েকে নিয়ে আসি, তারা বিভিন্ন টেকনিক্যাল ডিপার্টমেন্টের, অ্যাক্টিংয়ের, ফিল্ম সংক্রান্ত বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলে মেয়ে, ছাত্রছাত্রী যারা নতুন, তাদের এখানে নিয়ে আসবার কারণও হচ্ছে দর্শকের সাথে একটা পরিচয় করানো, যে আগামী দিনে কারা আসছেন আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে। এদের মধ্যে সবাই আসবে আমি বলছি না, কিন্তু আমাদের ছেলেমেয়েরা 90% আসে। তা যাই হোক, যেটা বক্তব্য সেটা হলো যে আজকে আমরা একজনকে এখানে নিয়ে এসেছি। এই লটটা জুড়েই আমরা নিয়ে আসছি একদমই ফ্রেশ যারা, তারা সদ্য 6 মাস ক্রস করেছে এরকম ছেলেমেয়ে। তা আজকে এই মুহূর্তে এডিটিং ডিপার্টমেন্টে তোমার নাম? ঋত্বিক। ঋত্বিক, ঋত্বিক, ঋত্বিক। এরকম করে দেখছি। যাই হোক, ঋত্বিক। আচ্ছা ঋত্বিক, বাবা নামটা বললেই কেন বুকটা কেঁপে উঠছে। তা যাকে কাঁপিয়ে দেওয়ার মতোই মানুষ এরা ছিলেন। তাই এই যে তুমি এডিটিং নিয়ে পড়তে এসছো 6 মাস, তোমার এই জার্নিটা ছোট্ট করে বলো, এই জার্নিটা কীরকম লাগছে? স্যার এক কথায় বলতে গেলে ইন্টারেস্টিং লাগছে, কারণ আমি যেটা শিখবো বলে আমি এসেছিলাম, তারপরে দেখলাম পৃথিবীটাই আলাদা। কারণ যেটা আমি দেখে এসেছিলাম, আমরা যে সময় দেখতে শুরু করলাম, সোশ্যাল মিডিয়া বেশ বুম করলো, তখন সুন্দর সুন্দর ভিডিও আসতে শুরু করলো যে কীভাবে শেখা যায়, সেইটা নিয়ে চিন্তাভাবনা করে এখানে ভর্তি হওয়া। তারপর যখন এখানে আমি ঢুকলাম, পৃথিবীটা একটা অন্য দরজা খুলে গেল, যে এটা তো অন্য জিনিস, ওটা তো অনেক নগণ্য, আগে এটা তারপর ওটা, তো দারুণ লাগছে স্যার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এই যে এডিটিং, মানে এটা একটা ফিল্ম ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একটা বিশাল বড় ফ্যাক্টর। মানে Film is a language, a form of communication. As an audience, when we see a shot of this man cut with a shot of this woman, we understand that this man is looking at this woman. We can then cut back to the man to see his reaction. এডিটিং এর উপর অনেক কিছু দাঁড়িয়ে থাকে। আমাদের স্যার ক্লাসের সময় একটা জিনিস খুব বলেন, মানে এডিটিংয়ের যে রাস আছে সেটা হচ্ছে পসিবিলিটির খনি। একই রাস দিয়ে একজন এডিটার বিভিন্নভাবে গল্পটাকে বলতে পারেন। একদম, এই যে জিনিসটা, এই ফ্যাসিনেশনটা আমার খুব খুব ভালো লেগেছে। একদমই তাই। যার জন্য সেই অর্থে একজন এডিটারের কাছে কোনো শটই এনজিও নয়। না না, আবার ডিরেক্টর যে শটটাকে ওকে বলেছেন, উনি সেই শটটা না ব্যবহার করে তার গল্প বলার সাথে একটা এনজি শট নিয়ে এসে লাগিয়ে দিতে পারেন। এটাই হচ্ছে তার কারিশমা। একটা ভয়ানক জায়গা। তা যাকে এই ইন্টারেস্টিং যাত্রাপথটা ভালো লাগছে তোমার। আচ্ছা ঋত্বিক, এই ছবি এখন তো তুমি প্র্যাকটিক্যালও করছো, থিওরি তো হয়, সাথে প্র্যাকটিক্যাল থিওরি দুটো চলছে কাটাকাটি, তার সাথে ছবি দেখা, ছবি নিয়ে ভাবনা করা, এগুলো চলছে কি প্যারালালি? চলছে, তবে সত্যি কথা বলতে একটু সময় দিতে একটু মানে অসুবিধা হয়ে যায়। ওনার যে কাজ করি তারপরে একটু সময়টার জন্য তবু আমি বলবো একটুখানি চেষ্টা করি, অবশ্যই যে পুরো ছবিটা না পারলেও না স্যার, আমি দেখলাম, অথবা পুরনো ছবি বহু বছর আগে দেখেছিলাম, এখন আবার দেখো ওই জায়গাটা আমার কেন ভালো লেগেছিল। হ্যাঁ তবে স্যার একটা জিনিস হয়েছে, এখানে এই ইনস্টিটিউশনে ঢোকার আগে একটা কোনো মুভি বা যে কোনো ভিডিও, সেটা ফিকশন নন ফিকশন যাই হোক, যেভাবে দেখতাম, নজরিয়াটা যেরকম ছিল এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের কীভাবে করলো, আচ্ছা এইটা এইভাবে নিল, এইটা এইভাবে কাটলো, এটা এইভাবে করলো, আগে এগুলো কিন্তু ভাবতাম না, কিন্তু এখন এইগুলো আগে আসে। এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত।
এখন দেখার ধরনটাই পাল্টে গেছে, Change অটোমেটিক্যালি হয়ে হয়ে গেছে। আমি যে নিজের থেকে ইচ্ছা করে করছি তা নয়, তা না, না করে পজ করে ব্যাক করে গিয়ে এই এটা হচ্ছে গন্ডগোল হলো, এটা এবার এটা খুব ইন্টারেস্টিং হয়েছে, এই জিনিসটা হয়ে গেছে। এইটা একটা তৈরি, এই ইনস্টিটিউশন এটা আমাকে তৈরি করে দিয়েছে, এটা আমি একদম বলবো। খুব ভালো। তা যাই হোক, এবার আগামী দিনে তো তোমার নিশ্চয়ই ছবি এখানে প্রজেক্ট ছবি কাটা বা এইসবের ইচ্ছে টিচ্ছে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ, খুবই ভালো লাগলো। হ্যাঁ, ছবি না করলে তো আমরা ছবি নিয়ে আলোচনা করতে পারবো না। হ্যাঁ, কিন্তু তোমার যাত্রাপথটা ভালো লাগছে, ইন্টারেস্টিং। হ্যাঁ, নতুনরাও যারা শুনছে তাদেরও আমি বলবো, হ্যাঁ, যে ও যে কথাগুলো বলছে সেটা খুব খাঁটি কথা। আমরা ছবি দেখে একটা খুব আনন্দ পাই, চলে আসি, তারপরে ভাবি দুনিয়াটা ওরকম। স্যার, ইনস্টিটিউশনে না ঢুকলে কেউ এই জিনিসটা বুঝতে পারবে না যে সমুদ্রটা কী জিনিস। হ্যাঁ, আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে যেটা আমি বলছি, কারণ আমি তো এত কিছু ভাবতাম না, কারণ আমি জানতামই না যে এত কিছু আছে এর পেছনে। এখানে ঢোকার পরে তখন আমি জিনিসটা বুঝলাম যে কত হার্ডওয়ার্ক প্রত্যেকের থাকে। একদম প্রত্যেকটা লোকের এর মধ্যে যে কন্ট্রিবিউশন, সেটাকে কখনো করা যায় না। না না, এটা একটা কনসার্টের মতো, সবার গুরুত্ব আছে। একদম টিম গেম, একদম টিম গেম। এটার ভিতরে না ঢুকলে কেউ বলতে পারে, বাইরে থেকে খুবই সহজে সমালোচনা করা যায়, ভেতরে না ঢুকলে কেউ কিছুটাকে বুঝতে পারবে না। ঠিক আছে, আগামী দিন আমার প্লাস আমাদের দর্শকেরও ইচ্ছে থাকলো তোমার ছবি, কাটা ছবি দেখবে, মানে এডিট করা ছবি দেখবে, এবং নিশ্চয়ই হবে, যেহেতু আমাদের এখানে আছো, প্রজেক্ট হয়, ডিপ্লোমা হয়, কোনোটা নয় কোনোটা তুমি কাজ করবি। হ্যাঁ, তাই আগামী দিন আবার ওর ছবি নিয়ে আমরা খুব দ্রুতই হয়তো মুখোমুখি হব। হ্যাঁ, এবং আমি বারবারই একই কথা প্রত্যেকের ক্ষেত্রে বলেছি, ওর ক্ষেত্রেও বলবো, ঋত্বিকের কাজ নিয়েও যদি কাজ নিয়ে আসেও ন্যাচারালি ইন্সপায়ার করবেন, আপনাদের বক্তব্য জানাবেন, মতামত জানাবেন। আর 365 দিন আমাদের সাথে থাকবেন, ঠিক এইভাবেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। Future lights, future lights, future lights, future lights, future lights. ঋত্বিক কর মহাপাত্র।